পদ্মা সেতু প্রজেক্ট থেকে কত টাকা চুরি হয়েছে জানালেন সার্জিস। এদিকে পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক গ্রেপ্তার। শুধু সুষ্ঠু নির্বাচন নয়, আমরা সুষ্ঠু শাসন ব্যবস্থাও চাই বললেন মাসুদ সাইদি। এবং সর্বশেষ জানাবো, সচিবালয়ে বুলেট প্রুফ গ্লাস লাগাতে চেয়েছিলেন শেখ হাসিনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদ্মা সেতু প্রজেক্ট থেকে কত টাকা চুরি হয়েছে জানালেন সার্জিস। পদ্মা সেতু প্রজেক্ট থেকে 15 থেকে 20,000 কোটি টাকা চুরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, মেগা চুরির প্রজেক্ট বাংলাদেশে হয়েছে, মেগা প্রকল্পের নামে মেগা চুরির বিচার এই বাংলাদেশে নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ফ্যাসিস্টের দালালরা পাল্টা আক্রমণের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সরব থাকতে হবে। আমাদের প্রত্যাশিত বাংলাদেশ পেতে হলে 24 স্পিরিট ধারণ করে এগিয়ে যেতে হবে। সমন্বয়ক দাবি করে যারা ভাগ নিচ্ছে তাদের প্রতিহত করতে হবে বলে উল্লেখ করেন তিনি। বলেন, ফ্যাসিস্ট সরকারের দালালরা ব্যাংকগুলোতে বসে আছে, তাদের যে কোনো মূল্যে সরাতে হবে। পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক গ্রেপ্তার। পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক আবুলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার তালিবুর রহমান জানান, গ্রেপ্তার এনামুল হক পল্টন, যাত্রাবাড়ি ও রমনা মডেল থানার দায়ের করা পৃথক 3 মামলার এজাহার নামীয় আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। শুধু সুষ্ঠু নির্বাচন নয়, আমরা সুষ্ঠু শাসন ব্যবস্থাও চাই বললেন মাসুদ সাইদি। সুষ্ঠু নির্বাচনের সঙ্গে সুষ্ঠু শাসন ব্যবস্থার দাবিও জানিয়েছেন পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর 1 আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাইদি। তিনি বলেছেন, দেশে বারবার নির্বাচন হলেও দেশ এখনো পর্যন্ত ন্যায় ইনসাফে পরিপূর্ণ কোনো সরকার পায়নি। আমরা এখনো পর্যন্ত দেশ গঠনের রাজনীতি পাইনি। আশ্চর্যজনক হলেও সত্যি যে আমাদের সংবিধানে এক ব্যক্তির হাতে সব ক্ষমতা দিয়েছে, এক ব্যক্তির সকল কিছুর প্রধান। সাংবিধানিক সব প্রতিষ্ঠান ওই একই ব্যক্তির হাতে। ক্ষমতা বাড়াতে সংবিধানকে বারবার কাটাছেঁড়া করা হয়েছে। এই সংবিধানের অধীনে সুষ্ঠু নির্বাচনে যাকে ক্ষমতায় বসাবেন তিনি ক্ষমতার জোরে দানব হতে বাধ্য। তাই আমরা শুধু সুষ্ঠু নির্বাচন নয়, আমরা সুষ্ঠু শাসন ব্যবস্থা চাই। নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশও চাই। তিনি বলেন, ক্ষমতার মোহে 1.5 দশক ধরে শত শত মানুষকে গুম, খুন ও নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে স্বৈরশাসক হাসিনা। কুণ্ঠাবোধ করেনি দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিতে। বন্ধুত্বের নামে ভারতের দাসত্বের জিঞ্জিরে দেশের 18 কোটি মানুষকে আবদ্ধ করে রেখেছিল। এসব কারণে দেশপ্রেমিক জনতার ক্ষোভে 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী স্বৈরশাসক খুনি হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। মাসুদ সাইদি বলেন, দেশের প্রতিটি সেক্টরকে শেখ হাসিনা দুর্নীতি, লুটপাট এবং হাজারো অনিয়মে ধ্বংস করে দিয়েছেন। হাসিনা জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধাদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনা সহ এসবের হুকুমদাতাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসবে। তিনি আরো বলেন, দেশের ছাত্র জনতা স্বতঃস্ফূর্ত বিপ্লব হয়েছে। ছাত্র জনতার বিপ্লবে যে নির্যাতন ও হত্যাযজ্ঞ হয়েছে তা ইতিহাস আর নেই। কোনো আন্দোলনে এমনভাবে গুলি চালানো বাংলাদেশের ইতিহাস আর নেই। এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন দিগন্তের সূচনা হয়েছে। দেশের মানুষ অনেক আশা নিয়ে এই বিপ্লবের সমর্থন দিয়েছে। যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা জীবন দিয়েছে, সেই স্বপ্ন পূরণ করতে দেশপ্রেমিক, ইসলাম প্রেমিকদের রাজনীতি এদেশে চলবে। আওয়ামী লীগ সরকার বিগত 17 বছর বাংলাদেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী সরকার দেশকে পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিল। গণভবন থেকে দেশবিরোধী সকল ধরনের অন্যায় সিদ্ধান্ত নেওয়া হতো। গণহত্যাকে সাধারণ ঘটনায় রূপান্তরিত করেছিল আওয়ামী লীগ। তাদের বিরুদ্ধে কথা বললে সাধারণ মানুষকে জেল জুলুম, নির্যাতনের শিকার হতে হতো। শেখ হাসিনার শাসনামলে মানুষ মন খুলে কথা বলতে পারেনি। কথা বললেই মামলা হতো, হামলা হতো। মাফিয়া হাসিনা মানুষের ভোটের অধিকার হরণ করেছিল। সিধেল চোরের মতো হাসিনা দিনের ভোট রাতে নিত। সচিবালয়ে বুলেট প্রুফ গ্লাস লাগাতে চেয়েছিল শেখ হাসিনা। সচিবালয়ে নিজ অফিস ও ক্যাবিনেট কক্ষের ফ্লোরে বুলেট প্রুফ গ্লাস বসাতে চেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই 2 ফ্লোরে বুলেট প্রুফ গ্লাস লাগানোর প্রস্তাবটি অনুমোদন দিয়েছিল শেখ হাসিনার বিশেষ নিরাপত্তা বাহিনীর স্পেশাল সিকিউরিটি ফোর্স। বাংলাদেশ সচিবালয়ে 20 তলা বিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পে বুলেট প্রুফ গ্লাস বসানোর বিষয়টি বাস্তবায়ন করতে চেয়েছিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন, ভারত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে নেওয়া উদ্যোগ বাস্তবায়ন করতে গেলে প্রকল্পটি
প্রকল্পটির কাজ শেষ হতে দেরি হবে। বর্তমান বাস্তবতায় বুলেট প্রুফ গ্লাস বসানোর বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনার জন্য প্রধান উপদেষ্টা দপ্তরের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীকে অফিস করতে হতো বিধায় ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় বুলেট প্রুফ গ্লাস লাগাতে বলা হয়েছিল। সেই বিবেচনায় বুলেট প্রুফ গ্লাস লাগাতে প্রস্তাব করেছিল মন্ত্রণালয়। প্রস্তাবটি বাস্তবায়ন করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্সের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন নিতে হয়। তারা সেটি অনুমোদনও করে। প্রকল্প পরিচালক AK-M কামরুজ্জামান বলেন, নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় বুলেট প্রুফ গ্লাসের স্পেসিফিকেশন SSF চূড়ান্ত করে বুলেট প্রুফ গ্লাস W4 প্যাকেজে উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র আহ্বান করতে বলা হয়, যা লেটার ক্রেডিট এর মাধ্যমে বিদেশ থেকে আনায় কথা। কিন্তু LC করে বুলেট প্রুফ গ্লাস আনতে হলে প্রকল্পটির সময় বাড়তে পারে বলেন প্রকল্প পরিচালক। জানা যায়, 2018 সালের 30 অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদন পায় বাংলাদেশ সচিবালয়ের 20 তলা বিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ প্রকল্পটি। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয় 420,98,34,000 টাকা। একনেকে প্রকল্পটি অনুমোদনের পর 2019 সালে সচিবালয়ের ভেতর 20 তলা ভবনের নির্মাণ কাজ শুরু করে মন্ত্রণালয়। 2020 সালে ডিসেম্বরে প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল, তবে নির্ধারিত সময়ে প্রকল্পটি শেষ না হওয়ায় এর মেয়াদ ও অর্থ বাড়ানোর প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। তৎকালীন পরিকল্পনা মন্ত্রী M A মান্নান প্রথম সংশোধনীতে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ এবং 40,33,16,000 টাকা বাড়িয়ে এটির অনুমোদন দেন। ফলে প্রকল্পের মোট ব্যয় দাঁড়ায় 461,31,50,000 টাকা। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটির সভায় বিষয়টি উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নবিরুল ইসলাম। সবাই নির্ধারিত মেয়াদের প্রকল্পের কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। প্রকল্পের বাস্তব অগ্রগতি ও সমস্যা সম্পর্কে প্রকল্প পরিচালক বলেন, সেন্ট্রাল এসিও লিফটের মালামাল আমদানি নির্ভর। এই কারণে বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে সাইটে পৌঁছাতে বিলম্ব হওয়ার ফলস সিলিং ও অন্যান্য আনুষঙ্গিক কাজ বিলম্বিত হচ্ছে। এছাড়া কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার অতিরিক্ত অবশিষ্ট কাজের ব্যয় RDPP বরাদ্দ থেকে বেশি হওয়ায় অতিরিক্ত অর্থ পণ্য G1 ও পণ্য G11 এর বেঁচে যাওয়া অর্থ থেকে মেটানো হবে। প্রকল্পটির মালামাল ক্রয়ের দরপত্র আহ্বান করা হবে, যা পরবর্তীতে অন্তঃখাত সমন্বয়ের মাধ্যমে সমাধান করা হবে। তৃতীয় চতুর্থ তলায় টাইলস মার্বেলের সিদ্ধান্ত এখনো পাওয়া যায়নি। সার্বিক বিবেচনায় প্রকল্পের মেয়াদ জুন 2025 পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটির আর্থিক অগ্রগতির বিষয়ে PD আরও জানান, চলতি বছরের জুন পর্যন্ত প্রকল্পটির অনুকূলে ব্যয় হয়েছে 329,72,00,000 টাকা, যা মোট ব্যয়ের 72% এবং ভৌত অগ্রগতি 82%। 2024-25 অর্থবছরের ADP-তে প্রকল্পটির অনুকূলে 129,37,00,000 টাকা বরাদ্দ রয়েছে। এই অর্থবছরে কোনো অর্থ অবমুক্ত করা হয়নি। সভায় চলতি অর্থবছরের জন্য বরাদ্দ করা অর্থ সুষ্ঠুভাবে এবং গুণগত মান বজায় রেখে শতভাগ ব্যয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের যুগ্ম প্রধান মোহাম্মদ ফরিদুল ইসলাম সভায় সেন্ট্রাল এসির ব্যয় বৃদ্ধির কারণ জানতে চান। একই সঙ্গে যেহেতু বুলেট প্রুফ গ্লাসের কারণে প্রকল্পটি নির্ধারিত সময় সমাপ্ত করা সম্ভব হবে না, সেহেতু বর্তমান প্রেক্ষাপটে বুলেট প্রুফ গ্লাস বসানোর পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানান। এরই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী বলেন, আগে সেন্ট্রাল এসির কুলিং টাওয়ারে ইউটিলিটির ভবনের চতুর্থ তলায় ছাদে স্থাপনের কথা ছিল, কিন্তু বর্তমানে ষষ্ঠ তলার ছাদে বসাতে হবে বিধায় ব্যয় বৃদ্ধি পাবে। সবাই ভবনের তৃতীয় তলায় বুলেট প্রুফ গ্লাস স্থাপনের বিষয়টি পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় প্রধান উপদেষ্টা দপ্তরের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার জন্য গণপূর্তের প্রধান প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে বরাদ্দ করা অর্থ সুষ্ঠুভাবে এবং গুণগত মান বজায় রেখে শতভাগ ব্যয় নিশ্চিত করতে বলা হয়েছে। প্রকল্পের আওতায় নির্মিতব্য ভবনের তৃতীয় চতুর্থ তলায় মার্বেল ও টাইলসের জন্য যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তা চূড়ান্ত এবং দ্রুত তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে বলা হয়েছে। পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে বুলেট প্রুফ গ্লাসের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে বলা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নবিরুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে এই প্রকল্পের আওতায় দুটি ফ্লোরে বুলেট প্রুফ গ্লাস বসানো হবে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন। কারণ বুলেট প্রুফ গ্লাস বসাতে হলে প্রকল্পের কাজ শেষ হতে দেরি হবে। এজন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে সুস্পষ্ট মতামত জানতে গণপূর্তের প্রধান প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, এছাড়া সভায় প্রকল্পের অন্য সব কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রকল্পের কোনো অঙ্গের ব্যয় বৃদ্ধির প্রয়োজন হলে তা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে বলা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।